রাজগঞ্জে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজগঞ্জ বাজার ঝাবা ইউনিয়নের হানুয়ার বণিকপাড়ায় সনাতন ধর্ম অবলম্বীদের সাথে মতবিনিময় ও খালিয়া মহিলা মাদ্রাসা মাঠে ভোটার সমাবেশ সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ৫ মনিরামপুর আসনে জামায়াতে মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জামাত সরকার গঠন করলে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটা সমাজ উপহার দেবে। এ সময় মনিরামপুর উপজেলা আমির, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর, জামায়াতের নেতা ডক্টর শরীফুল ইসলাম, আমিনুর রহমান, আসাদুজ্জামান আসাদ, আয়ুব হোসেন, সেলিম রেজা রাজু, মাস্টার মোসাদ্দেস রহমান, আব্দুর রশিদ, আব্দুল মজিদ সহ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জামাতের দায়িত্বশীল শত শত কর্মীগণ উপস্থিত ছিলেন। এই সময় গণসংযোগকালে স্লোগানে বলেন, অ্যাডভোকেট গাজী এনামুল হকের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। এর মধ্যে খুব বয়স যাদের, তারা আমার চোখে, আমি এই লুটপাট নিজের চোখে দেখেছি। আমার গ্রামের একটা পাড়ার নাম ছিল হিন্দু রইতুই না, শ্রী হারাধন চক্রবর্তী এখনো বেঁচে আছে। সেদিন যারা একসঙ্গে দল করত তারাই আবার হিন্দু ভাই বাবাজিদের বাড়ি ঘর লুটপাট করেছে। তখন মোজামেলা মহেশপুরে গেলে অমুসলিমরা এই দেশে থাকতে পারবে না, তাদের মন্দির থাকবে না, সব দখল করে মসজিদ বানায় ফেলবে, সব জোর করে মুসলমান বানিয়ে ফেলবে, এই ধরনের অপপ্রচার করতেছে না অনেকে। কিন্তু আপনারা সাক্ষী দেন, এই যে 1 বছর কয় মাস হয়ে গেল, এই দ্বিতীয়বার 24-এর বিপ্লবের পরে যে লুটপাট, যে চাঁদাবাজি হয়েছে, তার সঙ্গে আপনাদের এলাকায় জামায়াত ইসলামী যারা করে তার মধ্যে তো একজনকে চেনেন, এই দুজনের বুট দাঁড়ান। আপনারা যারা এই এলাকায় যারা যে দুজনকে চেনেন, ওনাদের বা ওনাদের কাউকে কি দেখেছেন দোকানে যে চাঁদা আদায় করতে, বাড়ি লুটপাট করতে? তাদের কারণে বরং আপনাদের মন্দিরগুলো অরক্ষিত ছিল, সে মন্দিরে যাতে হামলা না করতে পারে কেউ, সেই দায়িত্ব পালন করেছে জামাত ইসলামের লোকেরা। 2 দিন পরে আমাদের বাড়ির এটা আমাদের স্বাভাবিকই। আমি চিনেটোলার বাজারে যে শুনলাম জবাব দিয়ে করতে হবে বলে। আরেকটা কথা বলি, যে ভয় দেখাচ্ছে যে সব আমাদের দেশে এই 1 বছর, এবার পূজার সময় কি শুনেছেন যে কোথাও মন্দির ভাঙা হয়েছে? শুনছেন? কোথাও মূর্তির মাথা কেটে নিয়ে গেছে? শুনেছেন? কেন? যারা আপনাদের জুজুর ভয় দেখায় ভোট নিতে আসছে, তারাই গোপনে ভেঙে আমাদের বিরুদ্ধে দোষ দিয়ে এই অবস্থার সৃষ্টি করে। কিন্তু বিগত বছর আপনার যে দুর্গাপূজা করলেন, বাংলাদেশের কোথাও মূর্তি ভাঙেনি, কোথাও মন্দিরে হামলা হয়নি, কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। এর দ্বারা প্রমাণিত হয় বিশেষ একটা গ্রুপ এই কাজ করে আপনাদের মাথার মধ্যে দিয়ে রাখতো, দেখো অমুকরা এসব কাজ করেছে। চাকরি যে মুসলমানরা আমার দলের ওরা দিতে হবে না, নো, যোগ্যতার ভিত্তিতে যে সব থেকে বেশি যোগ্য, যে পরীক্ষা উত্তীর্ণ হবে, সে যদি অমুসলিম হয় তার চাকরি আগে হবে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে গেল। পর্দা না মেনে চললেও কিন্তু এটা কবিরা গুনাহ হয়, কুফরি হয় এবং আল্লাহর জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মা এসে টাকা, তার 1টি টাকা আত্মসাৎ করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলমানদের মসজিদ এবং গোরস্থানের টাকা 1টি টাকা আত্মসাৎ, যে অমুসলিমের টাকা আত্মসাৎ করলে বোধহয় সওয়াব হবে নাকি? ওটা কে দিয়েছে? সরকার, বাংলাদেশের সরকার এটা দিয়েছে। অতএব এই টাকা একজন এমপির দায়িত্ব হচ্ছে যথাযথ যার যা প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া। আমরা সেই দায়িত্ব পালন, এই দায়িত্ব পালন করলে এমনি শান্তি আসবে। জামাত বলেছেন ডাক্তার শফিকুর রহমান যে আমরা এটা দেখেন, 53 বছর দেশটা স্বাধীন হয়ে 24-এর বিপ্লব, এই সময় যে মোট 54 বছর যারা দেশ শাসন করেছে, তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আপনার ছেলের চাকরি, মুসলমান পরিবারের ছেলের চাকরি, টাকা না দিলে 10 লাখ চাকরি হয়, ভোট নিয়ে গেছে হাতে পায়ে ধরে। তারপরে চাকরির জন্য মুসলিম হোক আর অমুসলিম হোক গেলেই বলেছে 10 লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। আপনাদের এই মন্দিরের জন্য প্রত্যেক বছরে টাকা আসে, পেয়েছেন?
পান আপনারা প্রত্যেক বছর? প্রত্যেক পূজার সময়, প্রত্যেক ঈদের সময় বাংলাদেশের সকল মন্দির এবং সকল মসজিদ, সকল শ্মশান, সকল মুসলমানদের গোরস্থানের টাকা আসে। সেই টাকা সব যারাই আমার আপনার ভোট নিয়ে ক্ষমতায় যায় তারা সব কলমে খুঁচায়, সব পাশ ঠাস করে নিয়ে বাকায়দা করে সব তারা আত্মসাৎ।